পাহাড়ের মধ্যে কোনো গাছ গাছলা বৃক্ষলতা নাই, সব পুইরা বাবা তামা হয়ে গেছে। ও বাজান পিপিলিকা এমনকি শ্রীগল বাঘ ভাল্লুক আল্লাহ পাহাড়ের থেকে সরায় দিয়েছে। আমার মালিক জানে আমি যখন মুসার সাথে কথা বলবো নূরের তাজাল্লি নিক্ষেপ করার সাথে আগুন লেগে যাবে, পিপিলিকা গুলা পুড়িয়া শেষ হয়ে যাবে। মুসা যখন আল্লাহর সাথে কথা বলতে যায়, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আসছে পিপিলিকা তার মুখের মধ্যে ডিম গুলা নিয়ে বাইগা যায়। দোয়েল পাখিকে তোরা ডিম লইয়া ছাগল বাচ্চাগুলা লইয়া কই যাস? মুসার এইখানে আশেক মাসুকের খেলা হবে, এইখানে আমরা থাকবো না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে ঠিক আছে যাও যাও। তখন মুসা জানতেন নাই পাহাড়ে আগুন লেগে যাবে, আগুন লাগার কারণে সব পুইরা কয়লা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা জানতেন না গো বাবা। ও মুন্সিগঞ্জের সিরাজদি খানের ভাইরা, চোখের পানি ফেলায় আমার মওলার একটু বুঝাইয়া কও না। মুসা পয়গম্বর যখন আসমগারা দিয়ে নামাজের সূরাতে পড়ছে, আমার আল্লাহ তার ৭০,০০০ নূরের পর্দা বাবা শুধু সুইজের পিছনে যেখান দিয়ে সুতা ঢুকায় কতটুকু ছিদ্রের মতো জায়গা পর্দাটা উঠাই একটু ঘুষি মারছে বাবা। ঘুষি মারতে দেরি আছে, চট করে ৫ কিলোমিটারের রাস্তা আগুন লেগে গেছে। আল্লাহর পয়গম্বর বাবা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। ৪০ দিন পরে মুসা পয়গম্বরের হুঁশ আসছে। জিবরাইল কোলে বসায় বলে মুসা তুমি যে পাঞ্জাবি পরেছিলা সেই পাঞ্জাবি কই গো মুসা? তুমি যে জায়নামাজ বিছাইছিলে জায়নামাজটা কই? সব পুইরা কয়লা ছাই হয়ে গেছে, শুধু তোমার গায়ের মধ্যে খালি পড়ে আছে। মুসা আমি যে তোমার গায়ের মধ্যে জান্নাতের একটা পাঞ্জাবি লাগাই দিয়া গেছি, তুমি যেই জামা পরে আসছিলা ওই জামা আসেনি? কয় না। দেখো তো এই জামাটা নতুন কিনা? কয় হ্যাঁ। হে মুসা জামা পায়জামা সব পুড়ে গেল। আল্লাহ তুমি পাশে থাইকো কবরে, তুমি সারা বান্ধব নাই রে। মাও গেছে বাবা গেছে কবরে, আমিও একদিন চলে যাব ওই ঘরে। আমার আল্লাহ বললেন মুসা রে তাদের চেহারার কোনো মিল হবে না, তাদের গায়ের রঙের কোনো মিল হবে না। উম্মতকে মায়ের পেট থেকে জন্ম নিবে রে মুসা, বড় ভাই হবে কালো, মেজে ভাই হবে শ্যামলা, ছোট্ট ভাইটা হবে দুধের মতো সাদা। তারা আবার দোকানের সামনে বলা বলি করবে তোর মা এটা কোন জায়গা তাওলা টানছে রে বাজান রে, সারাদিন খাইতো। আমার আল্লাহ বলতেন খবরদার খাবি যত মন চাই খাবি, কিন্তু এই ময়দান থেকে হাড়ি কড়ি পড়িয়া বালতিতে করিয়া ডিশের মধ্যে করে বাসায় নিয়ে যাবি না বাজান। ৩ দিন পরে আলসা জাত কয় প্রতিদিন সকালবেলা কে আইব এই মাঠে খাইতে, আজকে লয়ে যায় ৩ দিন খামু। আল্লাহ না করছে তোরা জমায়া রাখবি না, যখন মন চায় তখন আইয়া ময়দানে খাবি। খাওনের পরে একবার শুধু বলবি আলহামদুলিল্লাহ। আজকে খাওয়াবো কবুতরের গোশত, কালকে চড়ুই পাখির গোশত, কালকে খাওয়াবো কোয়েল পাখির গোশত, তারপরের দিন খাওয়াবো আমি আল্লাহ দামি দামি পাখির গোশত, এরপরের দিন খাওয়াবো আমি মালিক তোর মনে যেই গোশত চাইবো সেই গোশত খাওয়াবো। কিন্তু বান্দা রে
খাইবার পরে আমি মাওলারে একবার বলবি আলহামদুলিল্লাহ। 40 বছর খাওয়াবার পরও বেয়াদবের জাত একবারও আলহামদুলিল্লাহ বলাইতে পারিনি। এখন কামবেন আর আমার নবীর উম্মতের সিমটম জিজ্ঞেস করছিস না, আলামত শোন। সকালবেলা থোড়া বাসটা কাম দিল, কাশিটা হাতে লইয়া আলুর খেতে নামবো, বিবিরে কই বাসকে সারা কাজ করতে হইব, তুমি নাস্তাটা লয়ে যাইও, ছোট ছেলেটার কাছে পাঠাই দিও, হয় না বাবা? এক ডিশ পান্তা ভাত এই মাঘ মাসে শীতের মধ্যে কাঁচা মরিচের পেঁয়াজ দিয়ে পাঠাই দিব। বউটাও অসুস্থ, পাঠাই দিয়ে কইব তোর বাপরে নাস্তা দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এক ডিশ পান্তা ভাত শীতকালে খাইয়া মাজার থেকে সেরা গামছাটা বাইর করে হাতটা মুছবর করে আলহামদুলিল্লাহ। মুসার এইবার শুনবে মুসা, তোর উম্মত গুলা দোকান খোলার সময় আগরবাতি দিয়ে ধূপ দিয়ে তারা পবিত্র করে, আর আমার নবীর উম্মত গুলা দোকান খোলার আগে মুসা সূরা ইয়াসিন সূরা ইখলাস ফাতিহা তিলাওয়াত করবে। তালাটা খোলার আগে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। দোকানের মালগুলা সাজাইবার সময় বিড়বিড় করে কালেমা পড়বে, বিড়বিড় করে দুরূদ পড়বে, বিড়বিড় করে তওবা করবে। দোকানের ক্যাশ বাক্সের তালাটা খুলবে বিসমিল্লাহ বলিয়া, যেইটা তোর উম্মতগুলা জীবনে কোনোদিন করে নাই রে মুসা। মালিকরে যদি একটু অনুমতি দিতা, একটু বল খাটাইয়া বলতাম কি বলবি, বাটন ফোনে কথা কই কানে দিয়া মজা লাগে না, যদি সামনাসামনি একটু দেখতে পারতাম একটু মজা পাইতাম। আমি দেখতাম মালিক তুমি দেখতে কেমন গো, তোমায় আমি দেখব মাওলা নয়ন জুড়াইয়া, বান্দার সামনে বলবো আমি বুক ফুলাইয়া। ফেরাউন বদমাশ আল্লাহ দাবি করছে জমিনে, ওরই সামনে বলে দিব আসল আল্লাহকে। বাজান এইভাবে যখন বললেন মালিক যদি একবার দেখা দিতা গো, একবার দেখা দিতা, আমি ফেরাউনরে বলতে পারতাম আমার মালিক এইরকম, আমার মালিক ওই রকম, আমার মালিক এইরকম, আমার মালিকের চেহারা এইরকম, আমার মালিকের হাত পা এইরকম, আমার মালিক তোর মতো কুচ্ছিরি না, আসমাউল হুসনা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বাজানরে একবার দুইবার না 300 বার রিকোয়েস্ট করলেন মালিক, একবার শুধু তোমারে দেখবো মালিক। আল্লাহ 300 বারই রিপিট করলেন, মুসা ডিনাই করলেন দেখতে পারবি না। হঠাৎ করে একদিন মুসা কান্দে আর কয় মালিক যদি দেখা না দাও তোমার সাথে কথা কইয়া লাভ কি? আমার আল্লাহ মুসার মুখটা কালো দেইখা বলে মুসা রে আগামী শনিবার তোর সাথে দেখা দিব মুসা। মিশরের মধ্যে সবচেয়ে দামি জামা পরে আসবি, দামি জুতা বাজার থেকে কিনে নিয়ে আসবি, দামি মোজা পরিধান করে আসবি, দামি আল খেল্লা পরিধান করে আসবি, দামি পাগড়ি বাজার থেকে কিনবি। হে মুসা আসার সময় তাওরাত কিতাব পড়তে পড়তে বেজন্ডে মুসা পয়গম্বর এই কোয়ালিটিতে উঠলেন বাবা, যাইয়া দেখে পাহাড়ে কয়লা হইল, তুই পড়লি না মুসা, কারণ এই বডিটা আমার আল্লাহ কোনো আগুন দিয়ে পোড়াবে না, এই আগুন দিয়ে কোনোদিন পোড়াবে না।
মুসা পয়গম্বর তখন থরথর করে কাঁদতেছে, এবার কানবেন। জিবরাইল এটা কথা জিগাই কি, আজকে তো মুহররমের 11 তারিখ, 10 তারিখ আল্লাহ আমার সাথে কথা কইল রবিবার, আমার সাথে আল্লাহ দেখা না করিয়া 21 তারিখ, আমি 11 তারিখ বেহুশ হইলাম, 40 দিন পরে হুশ করলাম। আরে শুধু একটা কথা কইবা কি, আমি যখন আল্লাহরে দেখতে পারলাম না, পৃথিবীতে কোন নবী কি আল্লাহরে দেখবো? উলামা ইকরাম আপনারা জানেন সূরা তাহার মধ্যে আছে, আল্লাহ পাক সাথে সাথে মুসারে বললেন, মুসা মুসা তুই না তোর বাবা আদম জান্নাতের ভিতরে 81,000 বছর ছিল তোর মা হাওয়ারে লইয়া, কোনদিন আমি মালিক আদমের সাথে দেখা দেই নাই, কারণ আদমরে আমি বানাইছি মাটি দিয়ে, মাটির এই দেহের সাথে আমি দেখা করব না, রূহ থাকা অবস্থায় দেখা করব না, মরার পরে দেখা করব। পৃথিবীতে এই চর্মচোখ দিয়ে একজন মাত্র মানুষ আমি আল্লাহরে দেখবো, একজন। রজব মাসের 27 তারিখ। মুসা তুই হলো কালিমুল্লাহ, তোর বাপ ইব্রাহিম হলো জাতির পিতা খলিলুল্লাহ, তোর বাপ আদিবাতা তার নাম হলো সফিউল্লাহ, তোর পরে আরেকজন নবী আসবে তার নাম হবে ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিমের ছেলে আগের নাম তার নাম জবিহুল্লাহ। মুসা তোর পরে একজন নবী আসবে উম্মতে মুহাম্মাদের এক ধাপ আগে, তার নাম থাকবে ঈসা রূহুল্লাহ, আর আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। জোরে 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 জোরে। মুসারে দুনিয়ার কোন মানুষের নাম হাবিবুল্লাহ থাকবে না, একমাত্র আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কি রে মুসা? তার নাম থাকবে আল্লাহর বন্ধু। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। স্পিকার আমার দিকে ঘোরাও, একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ। আল্লাহ নাম আসতে নিবেন না, যে যত জোরে নিবেন কবরে হাসতে হাসতে জান্নাতে যাবেন। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়। দুরূদ শরীফ পড়লে, নামাজ পড়লে আল্লাহ খুশি, হজ করলে আল্লাহ খুশি, যাকাত দিলে আল্লাহ খুশি, দুরূদ শরীফ পড়লে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি। আর আমার রাসূলকে খুশি করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কইলেন না? রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত মগাগুলা ঘুরতাছ, জানি নির্বাচনের বিড়ি সিগারেটের পয়সা পাইছো, ওটা পকেটে নিয়েই ঢোক। যদি বিড়ি সিগারেটের পয়সা পাওয়ার পরে খালি চানাচুর আর জিলাপি কিনা খাস ওই টাকা দিয়া, তোর এমন পায়খানা হবে, আমাশা হবে,
এক বছরও বিছানে তুলতে পারবি না ইলেকশনের পরে। বাটপার গুলা বোর কাছে বইলে এসে ওয়াজে যাই, মার কাছে বইলে এসে ওয়াজে যাই। বাটপারটা ঘুরতেছে চানাচুর আর চুরি ভিতরের দোকানের সামনে দিয়া, কারণ দেখছো ওখানে শরীরা ঘুরতেছে। কথা কন না কে? আস্তে কথা কইলে লুল হইয়ে মরবা বুড়া গুলা। ঘুরতেছে তোমার দামরাটা, ওই দাতালটাই ঘুরতেছে। আল্লাহ আমার ওয়াজ এখানে চলবে আর ওখানে জেলাবি আর পান চানাচুর বাজা খাবে, তুমি ওকে বাড়ি ঘর চিনো। কি দোয়া করবো বাবুরা চাচা? কি দোয়া করবো কন? কি দোয়া করবো? আল্লাহ বাইতে যাওয়ার আগে ওর উপর দিয়ে অটো গাড়ি উঠাই দিও, তাই কম। অথবা প্রাইভেটে এমন ডলার দিক যেন আজীবনে লেগে লুল হয়ে ঘরে বলে যায়। এই দোয়া করবো, আল্লাহ আরে তুমি মাহফিলে ঢুকাই দাও। আসতে কবেন? ওই দামরাটা আইব না, ওই আবালো হিন্দি ঘুরবি। কথা কন না গে? জোরে কন। অর্ধেক হিজলে ঘুরতেছে কিনলে জানেন, আল্লাহ তো কোনো সেরি প্রেম করবো না। হুলসার বিয়ান সাহেব ওয়াজে আইছে, মহিলা প্যান্ডেল হিন্দে ঘুর 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 করতেছে। কথা কন না কেন? ওই যে ঢুকতেছে কেবল ঢোক। ওয়াজ থুইয়া সেরিগো কাজ দিয়ে ঘুরবি, এমন জিনিস পাবি ইনটেক সারা। দেখবি 3-4 প্রেম করা মহিলা পাবি তুই। মগা হন ঢোক। লিল্লাহে তাকবীর, জোরে আল্লাহু আকবার। মানে আল্লাহ বড়, আল্লাহ মহান। আপনি যখন আল্লাহরে বড় করবেন, খোদার কসম আল্লাহ আপনারে বড় করে দিবে। আল্লাহ দুই দুনিয়া থাকার জায়গা না বাপ, ঠিক না বে ঠিক? এই যে ইলেকশনের আগে কত কুদা কুদি, ফালাফালি, লাফালাফি, কোটি কোটি টাকা খরচ হইব। লাস্ট ফিনিশিং এ দেখবেন যে বেড়া এমপি হইব, ওই বেড়া আরো 3.5 কেন কাপড়। যেই গ্রামে রিক্সা চালায় আরো 3.5 কেন কাপড়। কটা বাস্তব না বাস্তব? আল্লাহ 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 আমাদের সবাইকে মাফ করে দেন। আমাকে মাফ করলে আপনার কারো কাছে জিগাইতে হইব না যে মুন্সিগঞ্জের সিরাজদি খানের ওই পাগলগুলোর মাফ করলি কেন? হাসিনা যত কাজ করছে, বৈধ করুক আর অবৈধ করুক, জবাব দিতে হবে অন্য সরকার আসলে। ইরশাদ যা করছিল স্বৈরাচার হিসাবে, জবাব দিতে হয়েছে হাসিনার কাছে, খালেদার কাছে। কথা কর না কেন? এই যে আমাদের এখন যারা বর্তমানে কাজ করতেছে, বিএমপির ক্যান্ডিডেট এখন এমপির জন্য করতেছে, এরা কিন্তু অনেকে অস্ত্র মামলায়, কেউ যাবজ্জীবন জেল খাইতে তারপরে এই যে বাইরে। কথা কন না কে? আল্লাহ কিন্তু বাজান রে, আল্লাহ যদি কাউরে যাবজ্জীবন দিয়ে দেয়, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, কোনদিন মাফ পাইব না। কোন উকিল নাই, কেউ নাই। অতএব একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম, তাই না চাচা? একটা কাজে সুদ খায়, তার নিজের আপন মার সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন, আর ফেরেশতারা আপনারে ধরে ধরে সবরি কেলা আর পামরুটি কিনে দেব, আরামে খাইবেন না। চান্দু গালের মধ্যে টিপ দিয়া সুদের টাকা বাইর করে যাবে। কথা কন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, যেরকম আমিন। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। বয়রাকাতি আল মদিনা জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে
প্রবাসী ভাইদের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে তাদের অর্থায়নে 4 ফেব্রুয়ারি 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব কাজী আলহাজ মনির হোসেন, সভাপতি আল মদিনা জামে মসজিদ 6 নং ওয়ার্ড, যিনি আপনাদের এই বয়রাগাতির মেম্বার, যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব গিয়াসউদ্দিন আহমেদ, আমেরিকা প্রবাসী। আজকের মাহফিলে অনেক অতিথির নাম আসছে, প্রায় 30 জনের মতো। এত নাম করার দরকার নেই। শুধু আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, শৈলত কণ্ঠ, অল্প সময়ের ভিতরে পুরা মঞ্চ মুখরতি করে ফেলেছিলেন, হযরত আল্লামা মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। এই যে মেম্বারে বলা লিল্লাহি তাকবীর। চাচা বসেন, জানি আপনার প্যানে দুল্লা বলে চাচি গলা চিপে ধরবো, তারপরে বহেন। আল্লাহ আল্লাহ, রাস্তার উপর দাঁড়ায় দাঁড়ায় টাঙ্কি মারতেছে কিছু যুবক, ওই দেখ খাড়ায় খাড়া আমার সোজা সুজি। আল্লাহ, ও আল্লাহ, এত ভয় দেখানোর পর ওরা রাস্তায় খাড়াই রয়েছে, তুমি ওকে চিনো না? আর বাপের চিনো, ওর 14 গোষ্ঠী তুমি চিনো, আমি চিনি না। রাস্তার উপর দিয়ে এমন এক গাড়ি বাড়াইবা, আল্লাহ ওদেরকে ঢোকার তৌফিক দাও, জোরে কান আমিন। আরো জোরে বোঝেন তো বাবা। দুনিয়ায় এমন কোন সিস্টেম আছে যে আজরাইল তার গুলিস্তানের মোড়ে খুঁজতেছে 1 বছর ধরে, লোকটা আপনাকে বয়রা গাইতে বিয়ে করে ঘর জামাই থাকতেছে? এমন কোন সিস্টেম আছে? অথবা বয়রাগাতে আজরাইল খুঁজতেছে হেরিকেন দিয়া দিন রাত 24 ঘন্টা। ও যাত্রা বাড়ির বস্তিতে মাউতলে যাইয়া এক বরিশালে মাইয়া বিয়ে করিয়া ও আরাম হইয়া হইয়া। এমন কোন সিস্টেম আছে বাবা? কে বা হবে সঙ্গে তোমার মরণে? চোখের পানি ছেড়ে দিয়েন, কালকে সবে বরাত চলে গেছে। হয়তো গতকালকে রাত্রেটা হেলায় খেলায় কাটাই দিছে। বুড়াই মনে করছে দূর বুড়া বসে কত হইতে সবে বরাত কাটাইলাম, এবার বাতের ব্যথা বাইরে গেছে, দরকার নাই এত কিছু করার। না, চলে গেছে আপনার জীবনে, আর হয়তো নাও আসতে পারে। 2026 সাল চলে যাচ্ছে, সবে বরাত 27 সাল আপনি বাঁচবেন না। আপনার জীবন থেকে চলে গেলে সবে বরাত। সবে বরাত জীবনে একবারই আসে, বছরে একবার। কথা কন না কেন? আমি আপনাদের সাথে যখন বলবো কে বা হবে সঙ্গে তোমার মরণে, চিৎকার মেরে কবেন আল্লাহ। কে থাকবে? কে বা হবে সঙ্গে আমার মরণে? কে বা হবে সঙ্গে আমার কবর? কে বা হবে সঙ্গে আমার মিজানে? কে বা হবে সঙ্গে আমার পশুর? আল্লাহ তুমি পাশে থাইকো কবরে, তুমি সারা বান্ধব নাই রে কো। মাও গেছে, বাবা গেছে কবরে, আমিও একদিন চলে যাব ওই ঘরে। আল্লাহ, দেখো তো আমার কোন দাড়ি পাকা বাজান বয়ে বয়ে কান্দে।
কবর এমন একটা জায়গা রে মা, কবর এমন একটা জায়গা, আপনার কবরের ভিতরে যারা পরিমাণ ছিদ্র রাখে না বাবা, বাঁশ দেয়, চাটাই দেয়, একটা পোকা যাবে, গুগরা পোকা, ওই ছিদ্রটা ওরা পাড়ায় পাড়ায় বন্ধ করে দেয়। ঠিক না ঠিক? এক কতরা এক ফোঁটা আলো আপনার কবরে যায় না বাবারে, কেমনে থাকবেন এই কবরে? আর আমার নবী কথা বলে গেছে, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। কারো কারো জন্য অন্ধকার ঘরটা হলো জাহান্নামের টুকরা, কারো জন্য জান্নাতের টুকরা। আল্লাহ কবরটা আপনার ঘরের পিছনে দিয়েছেন, বাপ আপনার মার কবরটা ঘরের পিছনে দিয়েছেন, বাঁশ বাগানের নিচে, আম গাছের নিচে, ডাব গাছের নিচে। আপনি কইতে পারেন না আপনার মায়ের কিভাবে মারতেছে। দুনিয়ার কোন সন্তান যদি দেখতো মায়ের কিভাবে মারে কবরে, বাপরে কিভাবে মারে, সন্তান কোনদিন একটা নেকের কাজ ছাড়া বদের কাজ করতো না। কথা কন, কথা কন, কথা কন। আমার জন্ম যেরকম সত্য, নবীর এই হাদিসটা সত্য, আল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবরটা হবে জাহান্নামের টুকরা, কারো কবরটা হবে জান্নাতের টুকরা। বাবা কবরটা হলো প্রথম চেকপোস্ট, কবরটা হলো প্রথম চেকপোস্ট। বাবা খাইয়া থাকেন না খাইয়া থাকেন দুঃখ নাই, কবরে যেয়ে যে আরামে থাকেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু আমার সাথে বলবেন, যাদের সামনে একটু একটু ফাঁকা জায়গা আছে না, জায়গাটা পুরা করে বসে, যেভাবে বইছেন একটু পরে শয়তান চিতই পিঠের মতো কাশির খোসা দিয়ে উঠে লিয়ে যাবে। আপনার বিএন সাহেবের এক ফোন আইব, নাহলে আপনার বুড়ির এক ফোন আইব, তুমি বুড়া যাইবা গা। ফোন ফোন বন্ধ করো, কারণ ইলিয়াসুর রহমান জিহাদি 6 বছর পরে আইছে এই গ্রামে, কথা ঠিক না বেঠিক? আর একবার ওয়াদা দিয়ে হইতে পারি না, 6 বছর পরে আইছে মিয়া। তাহলে কি মনে করেন আমাকে আনা কি এতই সহজ? আপনি ভাইবেন না যে আমি আপনার দুলাভাইয়ের পোলা কইলেন আর গাড়ি লিয়ে আইব, এত সহজ না। না লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। চাচা এই যে খালি জায়গাটা দেখেন না আপনি, আপনি বেশালটাই দিক ফেলান, তাহলে তো জায়গাটা ফেলা হয়ে যায়। ওই যে দেখো না একজন মাফলার মাথায় দিয়ে দেখো না চাইয়ে রয়েছে আর একদিকে, আরে তোর বউকেও নিব না, সামনে আয় মকাটা, ও আর নিব না, কেউ যা বিয়ে হরসর ওকেও নিব না, দিকে আয়। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। আল্লাহ এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, মহিলা লেডিস গুলো ঘুরতেছে, লেডিস গুলো আইছে, কারণ বিশেষ করে মুন্সিগঞ্জের মানুষ বিদেশ থাকে বেশি, কথা কর নাকি, বউরে থুয়ে গেছে মামা তো বাইর লেগে, ভাই দেখে রাখিস তোর ভাবি রে, ভাবি রে দেখে রাখিস, কিছু লাগলে দিস ভাই, ভাই দেয় সবই দেয়। কথা আসতে কইলে বুবয় আমার বাবুরাডা, তোমার পোলায় গেছে গা বিদেশ, ছোট পোলারে বাগরা হালি দিয়ে গেছে। তোমার দেশের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, আর কেরানীগঞ্জের কথা কই, মুন্সিগঞ্জের কথা নাই না। মনে রাখো বুড়া, যদি দেহ তোমার পোলা আর পোলার বউ এরকম কিছু হয়ে গেছে, তোমার নামাজ মসজিদে যে পড়া যায় নাই, ওই বারান্দায় পড়বা। লিল্লাহি তাকবীর, কি লেগে ওকে দুইজনে পাহারা দিবা। তুমি যাও মসজিদে, এদিক দিয়ে সিসিং ফাক, কষ্ট হইতেছে, অজ্ঞতাতে কি হিসাব, আমার 6 বছর পরে হয়েছে না, আর পয়সা থাকলে 6 যুগ পরে আমার সমস্যা কি? লিল্লাহি তাকবীর। আমি জানি এই বিক্রমপুর, মুন্সিগঞ্জ, সিরাজদি খান, রাবেয়া বস্তির মতো অনেক মা আছে, আছে না নাই? স্বামীটা বিদেশ গেছে, কাগজ হয় না, যায় না, মাঝে বয়ে বয়ে কাম। এই যে প্রবাসীদের উদ্যোগে ওয়াজ, বাংলাদেশের সব পৃথিবীতে 24টা কান্ট্রি আমি সফর করছি। এই যে চলে যাব উমরায়, দাম্মাম, রিয়াদ, আল কাসিম, ইয়াম্বো, এই সমস্ত জায়গা আমার আগেরটা শিডিউল করা, পুরো 1 মাস থাকবো সৌদি আরব। রিয়াদে মুন্সিগঞ্জের যে সমস্ত পোলাপান হারিস মার্কেটে
পুরা হারিস মার্কেটটা পুরাটা বিক্রমপুরের দখলে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? রিয়াদের হারিস মার্কেট, বাতা শহর সব, তারপরে আল খারিজ, বিক্রমপুর, মুন্সিগঞ্জের পোলাপানের দখলে। ওরা যদি ইলেকশন করার চান্স দিত, মুন্সিগঞ্জের পোলাপান এমপি হইত। এত ভোট রিয়াদে, দাম্মামে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, কোন মা যদি দেখতো প্রবাসীরা কত কষ্ট করে পয়সা কামায়, কোন দিন একটা মহিলা একটা টাকা স্বামীর অগোচরে নষ্ট করতো না। আরে কষ্ট রে প্রবাসী, আরে কষ্ট। 12 ঘন্টার ভিতরে 14 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা ডিউটি করে 6 মাস চাকরি করার পরে বেতন দেয় না, কোম্পানি মাইরে দিয়ে যায়। কথা কর না কে? আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন। আল্লাহ আল্লাহ প্রবাসীদের দুঃখ আপনি ছাড়া দুনিয়ার কেউ জানে না। মা বুঝে না, বাপ বুঝে না, ভাই বুঝে না, বউ বুঝে না, ছেলে মেয়ে বুঝে না, খালি টাকা দাও টাকা দাও। হালাকে আপনি দেখবেন এই যে ঈদ আসতেছে, রমজান আসতেছে, প্রবাসীর টাকায় আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা সবার মার্কেট হয়। আর প্রবাসী আজ থেকে 5 বছর আগে একটা পাঞ্জাবি কিনে নিয়ে গেছে সিরাজ দিখান বাজারের থেকে, ওই 5 বছর বইয়ে ওই পাঞ্জাবিটা দিয়ে ঈদের নামাজ পড়ে। এটা পাঞ্জাবি সৌদি কেনে না, কুয়েতে কেনে না, লন্ডনে কেনে না, কিনলে যদি পরের মাসে টাকা পাঠাইতে কষ্ট হয়। 5 বছর আগে পাঞ্জাবিটা নিয়ে গেছে গুলিস্তান ইসলামপুরের থেকে, বাইতুল মোকাররমের সামনে থেকে, এখনো পর্যন্ত ওই পাঞ্জাবিটা দিয়েই ঈদের নামাজটা পড়ে। আর তুমি বাবা প্রতি বছর বছর নতুন নতুন জামা কিনো বিদেশি পোলার টাকা দিয়ে। সত্য বলছি না মিথ্যা বলছি? এগুলো আমি ভিজিট করি, আমি জানি, পৃথিবীতে আমি ঘুরি, আমি জানি। অতএব প্রবাসীদের অর্থায়নে যখন মাহফিল, প্রবাসীদেরকে নিয়ে দোয়া করার দরকার আছে, আছে না নাই? বলেন তো আল্লাহু আকবার। রেডি? বলেন এই পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল আমার নবী। এই পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল নবীরা। নবীদের সবচেয়ে বড় ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল ছাগল ব্যবসা, উটের ব্যবসা, দুম্বার ব্যবসা, কাপড়ের ব্যবসা, মেসাকের ব্যবসা, আতরের ব্যবসা। জোরে কোন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহকে একদিন জিজ্ঞেস করে, রব এটা কথা তোমারে জিগাই, তুমি আবার রাগ করো না, তুমি তোমার ফেরত ফুরুত আমার পর রাগ হয়ে যাও। তোমার লাগে কথা কইতে চাই একটু আনলিমিটেড, তুমি আমার লিমিট দিয়ে দাও, আধা ঘন্টা পরে আর তোর লাগে কথা কমু না, সুইচ কিন্তু অফ করে দিব। তোর পাহাড়ে 15 কিলোমিটার উঁচা, এই 15 কিলোমিটার রাস্তা উপরে উঠে তারপরে তোমার লাগে ডেলি কথা কই। আমি ভাবি এত কষ্ট করে আইছি, আজকে 1-1.5 ঘন্টা কথা কম, তুমি আধা ঘন্টা পরে আমার সুইচ বন্ধ করে দিয়ে দাও। কে আমার লাগে একটু বেশি কথা কম যায় না? সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা মুসা নবীর জায়গায় যদি আপনি হইতেন এই বিক্রমপুরের পোলা, যে মওলায় আপনার সাথে কথা কইবে মাঠের মধ্যে বইয়া, কেমন লাগতো বাবা? আরে আরে বাবা ভালো লাগতো, খালি ওই ঢুকুই ধুয়ে দিলা, চোখের পানি দিয়ে এইভাবে বলতে, আরে আমার রব যদি আমার জীবনে একটা দিন স্বপ্নে দেখাও দিত, আল্লাহর কুদরতে পাও দুইটা ধরে বলতাম, আল্লাহ আল্লাহ গো আমারে কোন জায়গা জান্নাতটা দিবা, আমারে মাফ করছো কিনা একবার কইয়া যাও। ঠিক না বেঠিক? আল্লাহর পাও ধরে কইতাম, আল্লাহ একবার কও না আমারে মাফ করছো কিনা। আমি ধনীর ঘরে জন্ম নেই, আমি বৈরাগতি গরিবের ঘরে জন্ম নিছি। আমার বাপ এমন ঘরের বেড়ায় আমাকে বড় করছে, এই দিক দিয়ে কুত্তা ঢুকছে, তরকারি খাইয়ে আর এক দরজা দিয়ে বেরিয়ে গেছে। কথা কর না কেন? এখন পোলা বিদেশ যাইয়া আলুর খেত কইরা মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা পয়সা কামাই, হন মাতবার সাচ্ছ না মগা কোথাকা। এগুলো আমরা জানি, আমরা গোপালগঞ্জের পোলা, আমরা জানি। আমার বাড়িতে একটা পোলা নাই, সবই চলে ওখানে যে কামলা দেয়, হালাকে এখানে ঈদ আনে বুড়ের চা বুড়াবে, জমিদারের বাচ্চা চা বুড়ায় নাই। ওখানে যাই ফুল গাছে গুড়া দিয়েছে। কথা কর না কে? আমার নিজের আপন ভাই, আমার বাপের পোলা, আমার বাপের পোলা 3টা থাই ইটালি। এখানে আপনার জমিতে যাইয়া ধান খেতের আইলে একটা সারও বুনায় নাই, কিছুই করে নাই। ওখানে যে দেহুনি কফি বুনায়, কফি
তোর মনে হয় না ঝাড়ু দিয়ে পিটাইছে? 13 ঘন্টা ডিউটি করে মেয়া, ঘন্টা পিছনে টাকা পায়। তখন আমি আমার লাগে লজ্জায় কয় না, দেখি কি একদিন ছবি তুলে পাঠাইছে কফি খেতে নিরাইতেছে। ওই যে ওলকপি আছে না, ওলকপি, ওলকপি ফুলকপি ওলকপি দুইটা বেটা মগা এনে চাই রেছিস কে ভাবে কি আমি জানি না। ফুলকপি পাতাকপি আর একটা হলো ফুলকপি, তাই না বাবা? এই দেশ ইটালিয়ান, কারণ ইটালিয়ান ফুলকপিটা অনেক বড় বড় হয়, দেখি নিরাইতেছে। আমি ফোন দিয়ে কই কিও আব্বা এত গুতাইছে খেতে যা খেতে যা 50 টাকা কি দামরা কইলে কি তো ডরে আপনারে ফোন দিই পাড়াইছে এবারে আমি। আলহামদুলিল্লাহ, খারাপ লাগতেছে না? লাগুক তা আমার কি হইছে? এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, প্রবাসীদের কত কষ্টের টাকা যদি তুমি দেখতা, তুমি বাপ জীবনে প্রবাসীর নামে অন্তত প্রতি মাসে 1000 করে টাকা মসজিদে দান করতা। দান তো করেই না, বরঞ্চ কি করে জানো? সাদা লুঙ্গি বইরা দোকানে বইয়া বাবা আগে পড়তো গামছা, হের দাদা মাল কাছা দিয়ে আলুর খেতে কাম করতো, এখন সাদা লুঙ্গি বইরা রাস্তা দিয়ে টিডিং টিডিং করে আর মানুষের গিবাত করে। আর সবচেয়ে বেশি গিবাত করে ইমাম সাহেব। এই যে রমজান মাস আসতেছে, ইফতারির আগে যেকালে ফেরেশতারা আইয়া নাইমা দোয়া করব, ওই বুড়াটা সেই সময় তাসবিহ একটা নিয়ে ইমাম সাহেবের কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব গেল কার বাইতে, ইফতারির টাইম হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাট পার দাতাল বুড়া কতক্ষণ না কেন? যেই সময় ফেরেশতা নাইমা ইফতারিটা আপনার সামনে দিয়ে কবে তুইও খা, আমি তোরে বাতাস দেই, রহমতের বাতাস দেই, সেই টাইমে ইফতারের একদিন ইমামের বদনাম। কতক্ষণ না কেন? আল্লাহ হেফাজত করুক, জোরে করে আমিন। দুলাভাই বসেন, দুইটা খারাইছি কি একবারে নাইজেরিয়া বয় আল্লাহর বইছে, চিন্তা করে জুতা মুতা বই রয়েছে, এটা খুলমু চায়না প্যান্ট পরছে বইরে বইতে হতে পারে না, ফেরাত করে বাইরে যায়। এমন প্যান্ট পোলা বানের বইরে ট্যাত করে বাইরে যায় বইতে গেলে। এর লেগে দেখবেন অধিকাংশ পুরা সপ্তাহ প্রস্রাব করে খাড়াই খাড়াই, বাথরুমে দাঁড়ায় তাও খাড়াই খাড়াই। কতক্ষণ না কেন? তবে সবাই না, কিছু কিছু আল্লাহর ওলি আমার যুবক ভাইরা আছে, আছে না নাই? জোরে করে আলহামদুলিল্লাহ। বহুত হাসছেন, এবার কানবেন, আমার দিক তাকাই থাকবেন। আপনার চোখ আর আমার চোখ এখন এক হতে হবে। রেডি রেডি? আমার মন কেন জানে বলে আজকের যুবকদেরকে আল্লাহ মাফ করে দিবে। কারণ গতকালকে আপনি সবে বরাত কাটাইছেন, রোজা ছিলেন, আমিও ছিলাম, দুর্বল শরীর নিয়ে আপনাদের সামনে বইছি, এখানে এসে ইফতারি করছি মেম্বার সাহেবের বাসায়। শরীরটা একবারে ক্লান্ত হয়ে গেছিল বাবা, অনেকদিন পরে রোজা রয়েছি তো, আপনারা অনেকে রোজা রয়েছেন না বাবা, অনেক ক্লান্ত। তারপর আপনাদেরকে আমি একটা কথা বলে দিয়ে যাই, গতকালকে যখন মাওলাই কারীম শবে বরাতে কান্দার সুযোগ দিছে, আজকেও আমাদেরকে কান্দার সুযোগ আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। বলেন দোকানপাটে রাস্তাঘাটে যে কলিজার ভাইরা আসর দাঁড়ায় থাকিস না, কপাল আর জীবনে হবে না। দেখ তোর বাবা এখানে বয়ে বয়ে একটু পরে কানবে, তুইও বয়ে বয়ে কান, একদিন তুইও তোর বাবার মতো বিরুদ্ধ হবি। বর্তমানে বিরুদ্ধদেরকে, বুড়া বাবাজিদেরকে দাম দেয় না যুবকরা, মোসেই বাঁধে না, বুড়া গুলা বুলার মাইছি না। তুই যদি আমার বাবাজিদেরকে দাম না দেস, খোদার কসম তুইও যেদিন বুড়া হবি, কুত্তার দাম থাকবে, তোর দাম থাকবে না। তুই মুরব্বীদের সামনে বিড়ি খাবি, আর তোর সামনে বুড়ো হইলে গাঞ্জা ডলবো, গাঞ্জা। কথা কন না কেন? তুই মুরব্বীদের সম্মান করবি, তোর সামনে কেউ বিড়ি খাইতে কেন, তোর সামনে হাঁটতে সাহস পাবে না। এই যে আমার বাজানরা আজ থেকে 30-40 বছর আগে মুরব্বীরা রাস্তা দিয়ে গেলে তার সেওয়াটা পারায় নাই। কথা কন না কেন? বড় চাচার ছায়া পারান যাবে না, চাচাকে যাক তারপরে যাবো। আরে এখন পারে তো বুড়ারে পারাই ধরে বালুর খেতে। খবরদার এই কাজ করিস না। নবী বলেছে বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। এইবার আমার দিক তাকাবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তোমার লাগে এত কষ্ট করে কথা কইতে আইছি, 15 কিলোমিটার রাস্তা উপরের দিকে উঠছি, কিছুই দি কর না।
বলেন নবীদের কথা শুনে যদি কেউ সুবহানাল্লাহ বলেন না, জীবনে হার্টের রোগ থাকবে না। আমি আবার বলছি, নবীদের কথা শুনে যদি কারো অন্তরে ভালো লাগে আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাদের হার্টের রোগ হবে না। আল্লাহ তারে কোনোদিন বেঈমান করে মারবে না। তাহলে এবার রেডি হন, নিজের থেকে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা যদি আমি কই কোন সুবহানাল্লাহ, তাহলে অর্ধেক সব আমি পাবো, আর আপনি যদি নিজের ইচ্ছা বলেন ফুল সবটা আপনি পাবেন। এই ক্যামেরাম্যান, তোর গুরান লাগবে না বয়, হিরো আলম খারাই তোর ভাষা দেখতেইছে বড় মহিলাকে ঘুরাইলে হাল লাগবে না, ও লেডিস গুলো এমনি আমারে দেহ, এগুলা একটু জায়েজ না। এগুলো কেন যে করে আমি তাও জানি না। এই না দেখাইয়া হ্যাঁ আমার সামনে এনে দাও, কথা কর না কে? এইভাবে যে পর্দায় যা দেখা আমার সামনে দেখা কি তো হেরা খালি আমার দেখবো, আমিও দেখি আইনা দেন দেখি কার বউটা কেমন, কার পুতের বউটা কেমন, আমি দেখি হেরা খালি আমার দেখতে না যায়। আল্লাহ হেফাজত করে, জোরকাটা আমিন। এমনি পাপের অভাব নাই, এক এক নেতা মহিলাকে কোলে নিয়ে সুমা দেয়, কেউ আবার কি করে পূজা মণ্ডপে যাই আবার রমায়ণ গগায়ন ঈশ্বরে হরিপদ মহামানায়ণ পাদম পাদম পং এ মন্ত্র ভরে ভোটের লেগা, কথা কর না কে? এই রাজনীতির ছাতা বুঝিও না, একটা ভোটের লেগে হিন্দুকে ভোটের লেগে হেও যে মন্ত্র পড়ে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ণ কুম ফুম ফুম, নাউজুবিল্লাহ কইলেন না? আবার মগাড়ার টুপিও আছে, দাড়িও আছে, আবার রসুলের সুন্নাতও আছে। তার ভোটের গোষ্ঠী কি লাগবে না, কথা কন না কেন? যে ব্যক্তি সে মুশরিকদেরকে সহযোগিতা করে, তোমার ইউনিফর্ম দেখে যদি মুশরিকদের সহযোগিতা, আল্লাহর কসম তোমার ঈমান থাকবে না, তুমি বেঈমান হয়ে যাবে না। ঈমানের দাম বেশি না ভোটের দাম বেশি? ঈমান বেঈমান হইতে রাজি আছি, মাগার ভোট চাইতে রাজি আছি, এমপি হইতে রাজি, কথা ঠিক না? ঠিক কষ্ট হইতেছে ওগা, তাও আমি ওয়াজ করব আজকে ইনশাআল্লাহ। বলেন বলেন জীবন যাবে ঈমান দেব না, জীবন যাবে ঈমান দেব না, জীবন যাবে ঈমান যাবে না। বলেন জীবন দিবেন না ঈমান দিবেন? বুড়া চাচা কি কবে না কবে ঠিক পাইতেছে না, জীবন দিবেন না ঈমান দিবেন? এবার রেডি হয়, এই মুন্সিগঞ্জের পোলা এবার রেডি হয়, আমি গোপালগঞ্জের ছেলে, তুই মুন্সিগঞ্জের ছেলে। এবার দেখায় দেয় জীবন যদি রাখতে যাইয়া ঈমান চলে যায়, ওই জীবনের কপালে জুতার বাড়ি। আর ঈমান বাঁচাইতে যে যদি জীবন চায়, ফুলের মালা পড়ে আমার আল্লাহর আদালতে হাজির হব। ঈমান চোরগুলা যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মুশরিকদের পক্ষে কোন নাস্তিক কথা বলে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, হুজুরগু দল করুক, যাই করুক, ওর কপালে জুতার বাড়ি। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখায় না। আল্লাহ কণ্ঠগুলাকে কবুল করো, জোরে করে আমিন। এই আপনার যদি জীবন বাঁচাইয়া ঈমান ধ্বংস করে দেন, কুত্তার দাম আছে, আপনার দাম নাই। কারণ কুত্তা কোনোদিন জাহান্নামে যাবে না, শুয়ার কোনোদিন জাহান্নামে যাবে না। তোমার ঘরের সবচাইতে বড় কুত্তা, কুত্তা যে গু খায় সকালবেলা, তোমার নাতিটার নতুন পায়খানা দিয়ে সে সকালবেলা নাস্তা করে, দুপুর বেলা লাঞ্চ করে, কুত্তার চাইতে তুমি আর আমি না, কথা কর না কেন? আর যদি আপনি ঈমান বাঁচিয়ে যাইতে পারেন, খোদার কসম আপনি ফেরেশতার চাইতে ভালো, ঠিক না? ঠিক। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমার সাথে একটা আনটাইম কথা কইও, একবারে আনলিমিটেড। আল্লাহ বলে, মুসা ক কি কবি? আল্লাহ এটা কথা কই, তুমি যখনই তোমার লাগে কথা কইতে আহি, আসার সাথে সাথে ক উম্মতে মুহাম্মাদিরে আমি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ, আস্তে কইলে লুল হইয়া মরবা। তোমাকে কথা কইতেছে, তোমাকে কথা আজ থেকে 3500 বছর আগে তোমাকে কথা কইতেছে। আমি আবার বলছি, আল্লাহ যতবারই তোমার লগে কথা কইতে আহি,
প্রথমে আইই কো মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মূসা কাদ ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর পরে দুরূদ পড়ি, তুইও পড়। সুবহানাল্লাহ। কারণ আমার দুরূদের কোয়ালিটি একটা, তুই মানুষ, তোর দুরূদের কোয়ালিটি থাকবে আরেকটা। এ মূসা দুরূদ পড়। আল্লাহ আমার একটু জানতে ইচ্ছা করে কি এই মানুষটা কে না। যতবারই আসলাম, যত সবার আইলাম, তত সবারই তুমি কও নবী মুহাম্মাদের পরে দুরূদ পড়, তার উম্মত এরকম, তার উম্মত এত বছর বয়স পাবে, তার উম্মতের চেহারা এরকম, তার উম্মতের সাইজে এত বড়, এই উম্মতের ঘরগুলো থাকবে দোসালা, কে টেনের, কে সোনের, কে গোলের, কে তালপাতার, বিভিন্ন কোয়ালিটির ঘর থাকবে। মুসা তোকে মতো পাহাড় কাইটে কাইটে ঘর বানাবে না, আলিশান বাড়ি বানাবে না স্বর্ণ দিয়া। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এত প্রশংসা, তারও করো, তার উম্মতেরও করো। আমি একটু জানতে পারি তার উম্মতের সিমটমটা কি, তার উম্মতের কি কি হেডে কি, তারা কি কোনো আলাদা কোনো স্বর্ণ দিয়ে বানায়? বা এখন কানবেন। আল্লাহ বলে মুসা রে, তাদের চেহারা, নাক, কান সব কিছু থাকবে তোর উম্মতের মতো, কিন্তু কোয়ালিটি থাকবে আলাদা। এক্সাম্পল আমি আপনাদের দেখাই দেই, এই বেজরমা ইসরাইল ওরা কিন্তু কালো নাই। কথা কন না কেন? তোর উম্মত গুলা দুধ দুবে সাদা, দুধের মতো সাদা, আর আমার নবীর উম্মত গুলা থাকবে ব্রাইটিস, কালো থাকবে, শ্যামলা থাকবে, লম্বা থাকবে, বেঠে থাকবে, অনেক কোয়ালিটি থাকবে। শেষ জামানায় যারা আসবে তারা থাকবে একবারে সাইজে খাটো, 3.5 হাত। মুসা আলাইহিস সালাম কয় আমার সবচেয়ে ছোট যে উম্মতটা, সবচেয়ে কম হাইট, এইটাও তো 25 হাত লম্বা। দূর আমি আর ওয়াজি করব না, 1 ঘন্টা হয়ে গেছে। ছাতা ওয়াজ শোনার বই হবে, তাবুক খাও না। কি দামি কথা কইতেছে আমার আল্লাহ মুসার সাথে। মুসা আজকে খালি আমার নবীর উম্মত লইয়ে কথা হইব, কহ আজকের বিষয় হবে শুধু আমার নবীর উম্মত। আজকের বিষয় হবে খালি আমার নবীর উম্মতের কোয়ালিটি। আজকের আমার নবীর শুধু উম্মত গুলো কেমন হইব, তার চেহারার কাটিং কি, কারা কিভাবে জান্নাতে যাবে, এইগুলোই হইব। আল্লাহ তাআলা কও আমিও শুনি। আমার আল্লাহ বললেন মুসা রে, তাদের চেহারার কোনো মিল হবে না, তাদের গায়ের রঙের কোনো মিল হবে না। উম্মতটা কি মায়ের পেট থেকে জন্ম নিবে রে মুসা, বড় ভাই হবে কালো, মেজে ভাই হবে শ্যামলা, ছোট্ট ভাইটা হবে দুধের মতো সাদা। তারা আবার দোকানের সামনে বলা বলি করবে, তোর মা এটা কোন জায়গা তাওলা টানছে রে, যে কস 5 ভাই বোন কালা, তুই কয়টা বাঁচাউলি? বলে কি বলে না? জোরে কন। আপনি যে কইবেন এই কথা 3500 বছর আগে আল্লাহই কইছে মুসা, কিন্তু মুসা ঘটনাটা ঘটাবো আমি বুঝাই দিব, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি যে সব পারি এটা বুঝাই দিব, আমি সব পারি এটা বুঝাই দিব। আর একটা শুনবি মুসা, তার উম্মতের কত সস্তা বানায় দিব শরিয়াত। কি সস্তা? তার উম্মত গুলা রোজা রাখবে, সারা দিন বইয়া বইয়া কোটনা কথা কইব দোকানের সামনে, রোজা ভাঙবো না। আর তোর উম্মত রোজা রাখে কোটনা না আর এমনি না, কথা কইলে রোজা থাকবো না। বনি ইসরাইলদের রোজা কি ছিল জানেন? তাদের পরে 6টা রোজা ফরজ ছিল। 6টা। কয়টা? জোরে কর, আরো জোরে। তাও মুহররমে মিয়া, মুহররমে 6টা রোজা ফরজ ছিল মুসা নবীর উম্মতের উপরে। এই 6 দিন রোজা রাখতো, সুবহে সাদেকের পরের থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত। যদি বউর সাথেও কথা কইতো, স্বামী যদি স্ত্রীর সাথে কথা কইতো, রোজা ভাঙা। কথা কইলি রোজা শেষ। শরীয়ত কত কঠিন। লিল্লাহি তাকবীর। এখন আপনাকে প্রশ্ন আসতে পারে, তাহলে তারা দোকানদারি করতো কেমনে? লিখে দিয়ে বোবা মানুষের মুখ, মুখ দিয়ে জবান বের করার সাথে আমার পাবদানে কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা নেই। কথা বললি রোজা শেষ। এরপরে দেখেন আরো কত কঠিন। আপনার নিজের প্রস্রাব যদি আপনার জামায় ভরে, ধুইলে শেষ হয় না? মনে আসমান দিয়ে হয়েছে,
আপনার জামায় কুত্তায় প্রস্রাব করছে, বিলাইতে প্রস্রাব করছে, শ্রীগলে প্রস্রাব করছে, গরুতে সেনাইছে, গাবিতে দুধ দহন করার সাথে যাইয়া গাবিতে সেনাই দিছে, হয় না? দুইলে পরিষ্কার হয় কি হয় না? দুইলে পাক হয় কি হয় না? এই আলেমদের কাছে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট সূরা বনী ইসরাইল, বনী ইসরাইলের উম্মতে ধুইলে কাজ হবে না, ওই জায়গা কাইটে এলাই দিবে, ধুইলে কোনো শরীয়ত চলবে না, ওই নামাজ আর হবে না। কত কঠিন ছিল, তারা কত সতর্কভাবে চলতো। আপনার আমার শরীয়ত 1 কেজি প্রস্রাব যদি জামায় ভরে বালতির ভিতরে ভিজে ডলা দিলেই পবিত্র। কুকুরে প্রস্রাব করছে 7 বার ধুইলে পবিত্র। দেখছেন মুসা, জানোস তার উম্মত গুলার শরীয়ত কত সহজ হবে? তোর উম্মতের পরে রোজা হলো 6টা, তাই রাইকে উল্টে দেয়, কথা কইলে রোজা শেষ। আর তার উম্মত গুলা রোজা রেখে সারা দিন সারা রাত বগর 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 করবো, খালি মুখের রোজাটা যাইবো, বাকি রোজা থাকবে। জোরে কর মুসা আলাইহিস সালামকে আর কি এইবার কানবেন। আর একটা কথা আছে, মুসা তোর উম্মত গুলার আমি 340 বছর জান্নাতের খাবার খাওয়াইছি। আমি জান্নাত থেকে ভুনা পাখির গোশত পাঠাইতাম, যার নাম মান্না সালওয়া। কোরআনে আছে না নাই? আলেমুল উলামা কথা কয় না, নাই মান্না সালওয়ার কথা? মান্না সালওয়া আসমান থেকে আমি জিবরাইলকে বলতাম, ওই গাছের উপরে বুনা গোশতটা বুনাই থুইয়ায়, ঠিক তারা পাটের দানার মতো বুনাই থুই আসতো। বাজানরে সারাদিন খাইতো। আমার আল্লাহ বলতেন, খবরদার খাবি যত মন চায় খাবি, কিন্তু এই ময়দান থেকে হাড়ি কড়ি বড়িয়া বালতিতে কড়িয়া ডিশের মধ্যে করে বাসায় নিয়ে যাবি না। বাজান 3 দিন পরে আইসা জাত কয়, প্রতিদিন সকালবেলা কে আইব এই মাঠে খাইতে, আজকে লয়ে যায় 3 দিন খামু। আল্লাহ না করছে তোরা জমায়া রাখবি না, যখন মন চায় তখন আইয়া ময়দানে খাবি। খাওনের পরে একবার শুধু বলবি আলহামদুলিল্লাহ। আজকে খাওয়াবো কবুতরের গোশত, কালকে চড়ুই পাখির গোশত, কালকে খাওয়াবো কোয়েল পাখির গোশত, তারপরের দিন খাওয়াবো আমি আল্লাহ দামি দামি পাখির গোশত, এরপরের দিন খাওয়াবো আমি মালিক তোর মনে যেই গোশত চাইবো সেই গোশত খাওয়াবো। কিন্তু বান্দা রে, খাইবার পরে আমি মাওলারে একবার বলবি আলহামদুলিল্লাহ। 40 বছর খাওয়াবার পরও বেয়াদবের জাত একবারও আলহামদুলিল্লাহ বলাইতে পারিনি। এখন কামবেন। আর আমার নবীর উম্মতের সিমটম জিজ্ঞেস করছো না, আলামত শোন। সকালবেলা থোড়া বাসটা কাম দিল, কাশিটা হাতে লইয়া আলুর খেতে নামবো, বিবিরে কই বাসকে সারা কাজ করতে হইব, তুমি নাস্তাটা লয়ে যাইও, ছোট ছেলেটার কাছে পাঠাই দিও, হয় না বাবা? 1 ডিশ পান্তা ভাত এই মাঘ মাসে শীতের মধ্যে কাঁচা মরিচের পেঁয়াজ দিয়ে পাঠাই দিব। বউটাও অসুস্থ, পাঠাই দিয়ে কইব তোর বাপরে নাস্তা দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে 1 ডিশ পান্তা ভাত শীতকালে খাইয়া মাজার থেকে সেরা গামছাটা বাইর করে হাতটা মুজবর করে আলহামদুলিল্লাহ। আর তোর বেয়াদবরে 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি, কোনদিন আলহামদুলিল্লাহ বলে নাই। মুসা কহ, আমার নবীর উম্মতের সিমটম জানতে চাইতেছ? আরো শোন, আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ লাগে, আমার জান্নাতও 8টা। কষ্টে থাইকা, দুঃখে থাইকা, সুখে থাইকা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ, ইন্না আযাবি লাশাদীদ। আমার নবীর উম্মতগুলো সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলবে। বাতের যন্ত্রণায় রাত্রে ঘুমাইতে পারবে না, তারপরও ফজরের নামাজটা পড়ার জন্য ঠান্ডা পানি দিয়ে মসজিদে চলে যাইব। মুসার এইবার শুনবে, মুসা তোর উম্মত গুলা দোকান খোলার সময় আগরবাতি দিয়ে ধূপ দিয়ে তারা পবিত্র করে, আর আমার নবীর উম্মত গুলা দোকান খোলার আগে মুসা সূরা ইয়াসিন, সূরা ইখলাস, ফাতিহা তিলাওয়াত করবে।
তালাটা খোলার আগে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। দোকানের মালগুলা সাজাইবার সময় বিড়বিড় করে কালেমা পড়বে, বিড়বিড় করে দুরূদ পড়বে, বিড়বিড় করে তওবা করবে। দোকানের ক্যাশ বাক্সের তালাটা খুলবে বিসমিল্লাহ বলিয়া, যেইটা তোর উম্মতগুলা জীবনে কোনোদিন করে নাই রে মুসা। আল্লাহ মুসা নবীর সাথে যখন এই কথাগুলো বলবে, মুসা আলাইহিস সালাম এই তিন ব্যাটারেরই তিন জায়গায় আনেন, এই ছোটটারে দিকে আনেন। আরে লাল কালো সরান, এটা হেরে থাক। হ্যাঁ ঠিক আছে, লিল্লাহে তাকবীর। ওইটারে আপনার পিছনে নেন, ওইটারে। হ্যাঁ ওইটা আপনার পিছনে, ঠিক আছে, লিল্লাহে তাকবীর। বাজান এগুলো রাগ করা যাবে না, এরা ফেরেশতার মতো পবিত্র, যেরকম মারহাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি, নজরে নজরে গুনাহ, আমার কোনো গুনাহ নাই। এই যে আপনারা আমি যা কাম কুকাম করি, আপনারা আমার জন্য কিন্তু আল্লাহ বড় বড় কই মাছ আপনাকে ওই বয়রাগাতি বাজারেতে কিনায় না। এই যে শৈল মাছ কদু যে খান প্রতিদিন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, কন কুটনা কথা, 24 ঘন্টা খান সুদের টাহা, আপনার আল্লাহ খাওয়ায়। এই আকাম করার পরেও খাওয়ায়, আপনার আমলে খাওয়ায় না, ওই বাচ্চার আমলে খাওয়ায়। এই বুড়া গুলা যা করে খালি মানুষের বাস দেয়, কথা কর না কেন, খালি পেস গিরে গাইরা কার কেডা মারবো, কারটা কেডা মারবো। বলে একটা হঠাৎ করে টেলি যে একটু বড় লোক হয়েছে, বিল্ডিং বানাইছে, বিল্ডিং দেখে মনে মনে আর ওইছে বাপের গোয়া দেখছে মাইনছে, ওলা বিল্ডিং মারাইতেছে। আস্তে কথা বলে বুবা হয়ে মরবে, একবার হক কথা কবে না, হক কথা কবে না। তাল দি খালি আমার উপরে বর্তাছে, আমি তো এই কাম করি, কতক্ষণ না কেন। হালাকে রসুল বলছে, যখন দেখবা তোমার সমাজ একটা ছেলে টাকার মালিক হয়ে গেছে, তখন তুমি আল্লাহর প্রশংসা করবা। এবারে যাইস না হন, হিরু আলমের শাস্তু ভাই শুন, যাইস না বেড়ে। আল্লাহ ওই তিনটারে তুমি দেখতে রাখো। আল্লাহ আমি তিনটারে মার্কা মেরে দিয়ে গেলাম, এক সপ্তাহের ভিতরে বিচার তোমার কাছে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ ওরা যদি আসে, অগো পোলাপান যেন আলেম হয়। বলেন একটা মাস্টার শিখাই দিয়ে যায়, কোরআন আমার সামনে নাই তো কোরআন ধরে দেখাই দিতাম। আপনি কোনো ওয়াজিদ থেকে যদি উঠে যান গা, যদি কোনো আলেম ডাক দেয়, আপনি যদি না বসেন, কসম খোদা আলেমদের কাছে ফতোয়া নিবেন, আপনার সন্তান কোনোদিন আলেমের কথা শুনবে না। আপনি জানেন এটা, আপনি আলেমদের সম্মান করবেন, আপনার সন্তান আলেমকে সম্মান করবে। আপনি বেয়াদবি করে চলে যাবেন, আপনার সন্তান ও তো দেখাইছে আমার পিছন, আর ওর পোলা দেখাবে আমার বুড়ো আঙ্গুল, কতক্ষণ না কেন। এই জন্য আলেমের সম্মান করবেন। মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি। বিশ্ব নবী বলে, যে আলেমকে সম্মান করলো সে যেন আমি নবীরে সম্মান করলো। ছেলে মেয়ের আলেম বানাবার নিয়ত থাকলে, আপনি আর আমি যা হইছে হইছি, ছেলে মেয়ে আলেম হোক, এটা চান না? যদি চাইয়া থাকেন উঠবেন না, মুনাজাত করে যাবেন ইনশা। আজকে উমরার ভিসা লাগাইছে, আজকে হয়তো এই মাসের 17 তারিখ চলে যাবো মক্কায়, পুরো 1 মাস থাকবে। দোয়া কে নিয়েই বই যে কইতেছে দোয়া করেন, ওইরকম তুমি হোগা মোরাই যাইও, তোমার লেগে করবা না। লিল্লাহে তাকবীর। পরে ডাকলাম, মগা 2 মিনিট পরে যাইতে গিয়ে চোরের মতো ঢুক করে। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ ওরে আসার তৌফিক দাও। এক একজন করে হোক, 3 জন একসাথে আবার আমার মার কাপড় হয়ে যাবে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইবার আমার দিক তাকাবেন, লাস্ট টুডি পয়েন্ট। আল্লাহ বলেন, এ মুসা, আমার নবীর উম্মতের লাস্ট চান্সটা কি হবে জানোস? এ মুসা, তোর উম্মত গুলা কানতে কানতে, এমনকি তোর বাপ আদম কানতে কানতে 360 বছর কানছে। 360 বছর আরাফার মাঠে যাওয়ার আগ পর্যন্ত আমি একবারও তোর বাপের দিক তাকাই নাই, একবারও না। আলাকে আদমের অপরাধ কতটুকু ছিল আমি কইছি, ওয়ালা তাকরাবু হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। ওইখানে যাবি, জালেমদের অন্তর্ভুক্ত হবি। ওই গাছের পাতাও ধরবি না, ফলও ধরবি না। অপরাধ কি ছিল?
ফলটা ভালো দেখে আদমের অপরাধ না, অপরাধ তার বউ। স্বামী রে ফুসলে ফুসলে খাওয়াইছে, দোনোটারে বাড়ি করে দিছি। খেলাটা যদিও আমার 360 বছরের ভিতরে একবারও আদমের দিক তাকাই নেই। মুসা আলাইহিস সালাম এইবার কান দেয়া কয়, আল্লাহ আমার আব্বার দিকে তুমি তাকাও নাই, আমার দিকে কি তাকাইছো? আমার দিকে কি তাকাইছো? আল্লাহ বলে, তোর দিকে না তাকাইলে কি আর তোর লগে কথা কইতাম ঘন্টার পর ঘন্টা? এইবার খেলা খেলবেন, খবরদার এবার আমার দিক তাকাইয়া। পট করে মুসা আলাইহিস সালাম বলে লাইছে, আল্লাহ তাহলে একটা কথা কও, তোমারে না বাটম ফোনে দেখি, পরানটা বলে না, তোমার যদি একটু ইমুতি দেখতে পারতাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যুলফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ গো ব্যাটারিতে চার্জ নাই, লাল দাগ উঠছে, আমার দাগ উঠে গেছে। রেডি রেডি মালিকরে যদি একটু অনুমতি দিতা, একটু বল খাটাইয়া বলতাম, কি বলবি? বাটন ফোনে কথা কই কানে দিয়া মজা লাগে না, যদি সামনাসামনি একটু দেখতে পারতাম একটু মজা পাইতাম। আমি দেখতাম মালিক তুমি দেখতে কেমন গো, তোমায় আমি দেখব মাওলা নয়ন জুড়াইয়া, বান্দার সামনে বলবো আমি বুক ফুলাইয়া। ফেরাউন বদমাশ আল্লাহ দাবি করছে জমিনে, ওরই সামনে বলে দিব আসল আল্লাহকে। বাজান এইভাবে যখন বললেন মালিক যদি একবার দেখা দিতা গো, একবার দেখা দিতা, আমি ফেরাউনরে বলতে পারতাম আমার মালিক এইরকম, আমার মালিক ওই রকম, আমার মালিক এইরকম, আমার মালিকের চেহারা এইরকম, আমার মালিকের হাত পা এইরকম, আমার মালিক তোর মতো কুচ্ছিরি না, আসমাউল হুসনা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহর মুখ এত সুন্দর, আসমাউল হোসনা আল্লাহকে দেখতে এত সুন্দর, নাম এত সুন্দর, আমি দেখি না বিদায় বলতে পারি না, একটু দেখা দাও। আল্লাহ পট করে কোরআনের ভাষা বলে দিলেন, লাম তারানি, তুই যে আমারে দেখবি ওই চোখ তোর নাই। আহারে কলিজার যুবক রে, তুইও আল্লাহরে দেখতে পারবি, খোদার কসম করে বলে গেলাম, তুই আমার আল্লাহরে দেখতে পারবি। মুসা নবী দেখতে পারে নাই, তুই দেখতে পারবি, তুই দেখতে পারবি, তুই দেখতে পারবি, তুই দেখতে পারবি। যুবক, গতকালকে রাত্রি আল্লাহ তোর সাথে দেখা দিছে। পয়েন্টে আসতেছি, দেখাই দেই। আলেমুল আমার কাছে ফতোয়া নেই, মুস্তাফা পয়গম্বর বলেন আল্লাহ তাহলে আমি দেখতে পারবো না, পারবি না, না এখন কানবেন আর চিল্লাবেন, আল্লাহ তোমার পাও ধরছি, একটু দেখে দাও, একবার দেখে দাও। যদি কোনো যুবক একটা মেয়ের সাথে প্রেম করে, বাটন ফোনে কথা বলতে বলতে ফিল্টার মারা ছেলের সাথে কথা কইছে, প্রথম ছবি পাঠাইছে ফেসবুকে, ও দেখে তো পুরো কুত্তা পাগল, ওরে চেহারা রে নাইকে সাবলুর উঠে, তোর পাও ধরছি, এক নজর দেখতে দে আমার। আস্তে কথা কইলে বুবো হয়ে মরবি যুবক, একবার চোখ চুপ নষ্ট হয়ে মরবি। ফিল্টার মারা কাইল্লা শরীরে দেখে, দাঁত উষা শরীরে দেখে, তুই যদি দেখার লেগে পাগল হয়ে যেতে পারো। আর আমার মালিক বলে আসমাউল হোসনা আর মিশকাতুল জুজাজা, আল্লাহু আকবার জোরে বলো। আমি মালিক এমন একজন মালিক, আমার নূর কৌটার মধ্যে থাকে, আমার নূর একটা তাজাল্লি ছেড়ে দিয়েছিলাম, 22 কিলোমিটার রাস্তা পুইরা তামা হয়ে গেছে। আমি আল্লাহ কেমন যুবক এখন চিল্লাবি, একটা সাধারণ ফিল্টার মারা ছেলেরে দেখে যদি মা তুই পাগল হইতে পারো, মুসা আলাইহিস সালাম আমার মালিককে দেখার লেগে কত পাগল হইতে পারে। বাজান রে, একবার দুইবার না 300 বার রিকোয়েস্ট করলেন, মালিক একবার শুধু তোমারে দেখবো মালিক,
আল্লাহ 300 বারই রিপিট করলেন, মুসা ডিনাই করলেন দেখতে পারবি না। হঠাৎ করে একদিন মুসা কান্দে আর কয়, মালিক যদি দেখা না দাও তোমার সাথে কথা কইয়া লাভ কি? আমার আল্লাহ মুসার মুখটা কালো দেইখা বলে, মুসা রে, আগামী শনিবার তোর সাথে দেখা দিব মুসা। মিশরের মধ্যে সবচেয়ে দামি জামা পরে আসবি, দামি জুতা বাজার থেকে কিনে নিয়ে আসবি, দামি মোজা পরিধান করে আসবি, দামি আল খেল্লা পরিধান করে আসবি, দামি পাগড়ি বাজার থেকে কিনবি। হে মুসা, আসার সময় তাওরাত কিতাব পড়তে পড়তে মুসা হাত দুইটাই বুসা করে আস্তে 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 আসবি। প্রতিদিন তো 15 কিলোমিটার হামাগড়ি দিয়ে আসস, মনে হয় লুলা বেডিকে মতো। যেদিন আমার সাথে কথা বলতে আসবি সবচেয়ে বড় বাহাদুরের মতো আসবি, কারণ আমি আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তুইও থাকবি হাইয়ুল কাইয়ুম। তুইও কোনো দুর্বল হলে চলবে না, আমার সাথে কথা বলতে আসলে, দেখা করতে আসলে সেইভাবে সবল হয়ে আসবি। মুসা পয়গম্বর রেডি, আপনারাও রেডি? আল্লাহরে দেখবেন, আল্লাহরে দেখার একটা সিস্টেম করে দিয়ে যায়, যেরকম মারহাবা। ফজরের একটা নামাজ পড়তে যাবেন, দেখবেন আমার মালিক আপনার সামনে চেয়ার পাইতে বসে রয়েছে। মুসা নবীর কোন উম্মতের সাথে এই কথা ছিল না যে তোর উম্মত গুলো নামাজ পড়বে আর আমি চেয়ার পাইতে বসে থাকবো, আমি চেয়ার পাইতে বসে থাকবো, আমি উম্মতে মুহাম্মাদের সামনে চেয়ার পাইতে বসে থাকবো 5 বেলা 5 বেলা 5 বেলা। নফল বললে যতবার পড়বে ততবার বসে থাকবো। যখন সেজদায় যাবে ওর মাথার উপরে পা হাতটা দিয়ে বলবো, আর কান্দিস না, তোর আর কানতে হবে না, তোর গুনাহ মাফ করে দিছি, তোর গুনাহ মাফ করে দিছি। বেজন্ডে মুসা পয়গম্বর এই কোয়ালিটিতে উঠলেন বাবা। যাইয়া দেখে পাহাড়ের মধ্যে কোনো গাছ গাছলা বৃক্ষলতা নাই, সব পুইরা বাবা তামা হয়ে গেছে। ও বাজান, পিপিলিকা এমনকি শ্রীগল বাঘ ভাল্লুক আল্লাহ পাহাড়ের থেকে সরায় দিছে। আমার মালিক জানে আমি যখন মুসার সাথে কথা বলবো, নূরের তাজাল্লি নিক্ষেপ করার সাথে আগুন লেগে যাবে, পিপিলিকা গুলা পুড়িয়া শেষ হয়ে যাবে। মুসা যখন আল্লাহর সাথে কথা বলতে যায়, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আসছে, পিপিলিকা তার মুখের মধ্যে ডিম গুলা নিয়ে বাইকে যায়। দোয়েল পাখিকে তোরা ডিম লইয়া, ছাগল বাচ্চাগুলা লইয়া কই যাস? মুসার এইখানে আশেক মাসুকের খেলা হবে, এইখানে আমরা থাকবো না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহর পয়গম্বর মুসা বলে, ঠিক আছে যাও যাও। তখন মুসা জানতেন নাই পাহাড়ে আগুন লেগে যাবে, আগুন লাগার কারণে সব পুইরা কয়লা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা জানতেন না গো বাবা। ও মুন্সিগঞ্জের সিরাজদি খানের ভাইরা, চোখের পানি ফেলে আমার মওলার একটু বুঝাইয়া কও না। মুসা পয়গম্বর যখন আসমগারা দিয়া নামাজের সূরাতে বসছে, আমার আল্লাহ তার 70,000 নূরের পর্দা বাবা, শুধু সুইজের পিছনে যেখান দিয়া সুতা ঢুকায় কতটুকু ছিদ্রের মতো জায়গা, পর্দাটা উঠাই একটু ঘুষি মারছে বাবা। ঘুষি মারতে দেরি আছে, চট করে 5 কিলোমিটারের রাস্তা আগুন লেগে গেছে। আল্লাহর পয়গম্বর বাবা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। 40 দিন পরে মুসা পয়গম্বরের হুঁশ আসছে। জিবরাইল কুলে বসায় বলে, মুসা তুমি যে পাঞ্জাবি পরেছিলা সেই পাঞ্জাবি কই গো মুসা? তুমি যে জায়নামাজ বিছাইছিলে জায়নামাজটা কই? সব পুইরা কয়লা ছাই হয়ে গেছে, শুধু তোমার গায়ের মধ্যে খালি পড়ে আছে। মুসা আমি যে তোমার গায়ের মধ্যে জান্নাতের একটা পাঞ্জাবি লাগাই দিয়া গেছি, তুমি যেই জামা পরে আসছিলা ওই জামা আসেনি? কয় না। দেখো তো এই জামাটা নতুন কিনা? কয় হ্যাঁ। হে মুসা জামা পায়জামা সব পুড়ে গেল। পাথর কয়লা হইল, তুই পুড়লি না মুসা। কারণ
এই বডিটা আমার আল্লাহ কোনো আগুন দিয়ে পোড়াবে না, এই আগুন দিয়ে কোনোদিন পোড়াবে না। মুসা পয়গম্বর তখন থরথর করে কাঁদতেছে, এবার কানবেন। জিবরাইল এটা কথা জিগাই কি, আজকে তো মুহররমের 11 তারিখ, 10 তারিখ আল্লাহ আমার সাথে কথা কইল রবিবার, আমার সাথে আল্লাহ দেখা না করিয়া 21 তারিখ, আমি 11 তারিখ বেহুশ হইলাম, 40 দিন পরে হুশ করলাম। আর শুধু একটা কথা কইবা কি, আমি যখন আল্লাহরে দেখতে পারলাম না, পৃথিবীতে কোন নবী কি আল্লাহরে দেখবো? উলামা ইকরাম আপনারা জানেন সূরা তাহার মধ্যে আছে, আল্লাহ পাক সাথে সাথে মুসারে বললেন, মুসা মুসা তুই না তোর বাবা আদম জান্নাতের ভিতরে 81,000 বছর ছিল তোর মা হাওয়ারে লইয়া, কোনদিন আমি মালিক আদমের সাথে দেখা দেই নাই, কারণ আদমরে আমি বানাইছি মাটি দিয়ে, মাটির এই দেহের সাথে আমি দেখা করব না, রুহু থাকা অবস্থায় দেখা করব না, মরার পরে দেখা করব না। পৃথিবীতে এই চর্মচোখ দিয়ে একজন মাত্র মানুষ আমি আল্লাহরে দেখবো, একজন। রজব মাসের 27 তারিখ। মুসা তুই হলো কালিমুল্লাহ, তোর বাপ ইব্রাহিম হলো জাতির পিতা খলিলুল্লাহ, তোর বাপ আদিবাতা তার নাম হলো সফিউল্লাহ, তোর পরে আরেকজন নবী আসবে তার নাম হবে ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিমের ছেলে আগের নাম তার নাম জবিহুল্লাহ। মুসা তোর পরে একজন নবী আসবে উম্মতে মুহাম্মাদের একবার এক ধাপ আগে, তার নাম থাকবে ঈসা রূহুল্লাহ, আর আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। জোরে 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 জোরে। মুসারে দুনিয়ার কোন মানুষের নাম হাবিবুল্লাহ থাকবে না, একমাত্র আমার নবীর নাম থাকবে হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কি রে মুসা? তার নাম থাকবে আল্লাহর বন্ধু। মুসা তার মোহরে নবুয়তের মাঝখানে লেখা থাকবে, আমি আয়াতটা পড়বো, আপনি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ জীবনে হবে না। রেডি? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তার পাশে লেখা থাকবে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসা দুনিয়ার কোন নবীকে আমি হাবিবুল্লাহ বলবো না, সবাই থাকবে আমার পাগল, আর আমি আল্লাহ থাকবো তার পাগল, তারই বলে হাবিবুল্লাহ। এইবার চিল্লাবেন, আমি কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভাইরে দেখেন, 12 বছর বয়সে মা হারাইছি। মুফতি মনির ইসলাম শরীয়তপুরি বলছে না, মায়ের পাগল বক্তা, বাংলাদেশে যত মায়ের পাগল বক্তা আছে তাদের মধ্যে আমি একজন অন্যতম বক্তা। কারণ কি জানেন, আমি একমাত্র বক্তা হইছে আমার মায়ের দোয়ায়, আমি বক্তা হইছে আমার বাবার দোয়ায়। এই যে আমার আলেম ভাইরা যারা ইমামতি করে যায় দেখেন, একজন ইমামও মা বাবার দোয়া ছাড়া ইমামতি করতে পারে নাই। হতে পারে আপনার মসজিদের ইমাম, ওর সাথে ওয়ার্কিল আছে, অনেক ছেলেরা হেফজ পাস করছে, মওলানা পাস করছে, যাই দেখেন এলাকায় খ্যাত খামারি করতেছে, কেউ অটো গাড়ি চালাইতেছে, কেউ প্রাইভেট কার চালাইতেছে, আর ও আপনার মসজিদের ইমামতি করতেছে। ওরে আপনি ইমাম সাহেবকে ডাক দেন, আর ওরে অটো গাড়ি রিক্সার ড্রাইভার করে ডাক দেয়। কারণ কি জানেন, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, আল্লাহর কসম ও কোনোদিন পথভ্রষ্ট হবে না, ও কোনোদিন আলেমের খাতা থেকে নাম কেটে যাবে না। মুসা আল্লাহ আজকে দীর্ঘ সময় কথা বলবো বলছি না, হে মুসা বলছি না দীর্ঘ সময় কথা বলবো। আল্লাহ কও ভালো লাগতেছে উম্মতে মুহাম্মাদের। হে মুসা একজন মাত্র নবীর সাথে আমি দেখা দেব, একজন মাত্র নবীর সাথে, তার নাম হাবিবুল্লাহ, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাম আহম্মদ, তার নাম শাফি, তার নাম কাফি, তার নাম হামিম, তার নাম ইয়াসিন। আরে বাবা, যত জোরে কইবেন তত তাড়াতাড়ি নবীর স্বপ্নে দেখতে পারবেন মিয়া।
এই নামগুলা কি তোমার স্বাস্থ্য বা ইয়াসিরের নাম লইছি নি? এই আমি আবার বলছি, তার নাম থাকবে ইয়াসির, হামিম। আল্লাহ, একটা মানুষের এত নাম, আমার নাম দিয়ে একটা মুসা কালিমুল্লাহ, আমারে পানির মধ্যে তালাশ করে পাইছে ফেরাউনের লেগে আমার নাম দিয়েছে মুসা, পানির ছেলে করে আমার নাম দিয়েছে। তো মুহাম্মাদের এত নাম থাকবে কেন? আমার আল্লাহ বলেন আমার নামও ৯৯টা, আমার নবীর নামও থাকবে ৯৯টা। আল্লাহ একটা কথা কই, রাগ কইরো না, তোমার তো অনেক কথাই আজকে কইলা, আমার নবুয়তির দরকার নাই। আমার নবুয়তি যা করছি করছি, রাসূল হইছি, নবী পাইছি। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমারে বনি ইসরাইলের নবী বানাইছো, রাসূল বানাইছো, ইনজিল তাওরাত কিতাব আমারে দিছো, এতগুলা উম্মতের ভাগী বানাইছো, কোনো টেনশন নাই আল্লাহ। আমার জামানায় অন্তত 1500 নবী এখনো রানিং পার্লামেন্টের মেম্বার আছে। আমি নবী, আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম নবী, আমার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম সেও নবী, আমার আপন ভাগনা লূত সেও নবী, আমার আপন ফুফাতো ভাই যুলকাফলে সেও নবী। সুবহানাল্লাহ, আমার এক রক্তের ভিতরে 7 জন নবী। আল্লাহ, আমি একটা কথা কই, নবী দিয়ে গুনে হেলাইছো আমার আশেপাশে, আমার আর নবুয়তির স্বাদ নাই। আমার নবুয়তি বাদ দাও, উম্মতে মুহাম্মাদের মুন্সিগঞ্জের উম্মতে যদি এত দাম হয়, আমার অন্তত তুর পাহাড়ের দায়িত্ব দিয়া নবী মুহাম্মাদের উম্মত বানায় দাও। মুসা পয়গম্বর জলিল কদর নবী, পৃথিবীতে কোন নবী সরাসরি কথা বলে নাই, যেই নবী সরাসরি কথা বলে এ কয় উম্মতে মুহাম্মাদি বানায় দাও। আল্লাহ বলেন মুসা, আমার নবীর উম্মত হতে আওয়াজ বন্ধ করো মেম্বার। উম্মতে মুহাম্মাদি হতে হলে সিমটম লাগবে, তার জামানায় হতে হবে, তার জামানায় না হইলে উম্মত হবে না। আল্লাহ তাআলা আমার আগে পাঠাইছে, ভালো করছো, আমার হায়াত ওই পর্যন্ত বাড়াই দাও। সে আইবো কবে? 100 বছর পরে আইবো? আল্লাহ কয় না। 200 বছর পরে আইবো? না। 500 বছর পরে আইবো? কয় না। 1000 বছর পরে তো আইবো? না। তো আর আমার তো আমার বাপ আদম বাচ্চা 1000 বছর, আমারে তো 1000 বছরের উপরে হায়াত দিবা না, আমি জানি। বাপের উপর দিয়ে পোলা যাইব না, তাহলে 1000 বছরের ভিতরে আইবো না, তাহলে কয় হাজার বছর পরে আইবো? কয় তোর অন্তত 3000 বছর পরে আসবে। তাহলে তার আমার হায়াতে কুলাইল না। একটা কথা কই, তার উম্মত আমারে বানাইবা কেমনে? আল্লাহ বলে যখন হইতে চাইছর বানাও। জোরে 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 জোরে। হে মুসা, তোর বাপ আদম রেও তার উম্মত বানাইছে, তোর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম সেও তার উম্মত হওয়ার লেগে আফসোস করছে। আল্লাহ তাআলা এতগুলা নবী যখন উম্মতের হওয়ার দরখাস্ত করছে, তাহলে আমার দরখাস্ত তো বাতিল। আল্লাহ বলে না, বাতিল হবে না, সবার সাথে দেখা করো। বাজান এবার দিলটা নরম করবেন, দেখবেন যে কোনো মুহূর্তে ওয়াজ কিন্তু শেষ হয়ে যাবে। বাবা শুধু আমার দিকে তাকায় আমার মাওলারে বুঝায় কইবা, মালিক গরিবের ঘরে জন্ম নিছি, দুঃখ নাই, উম্মতে মুহাম্মাদি হইছে আমার চাইতে বড় সুখী আর কেউ নাই। এ মুসা, সব নবীর একবার আমি দেখাবো, সব নবীর আফসোস মিটাবো। গত মাসের 27 তারিখ 27শে রজব বাবা, হঠাৎ করে প্রত্যেকটা নবীর কাছে এক একটা ইনফরমেশন গেছে বাবা, ইনভাইটেশন লেটার কাছে। মুসা রে, আমার নবীরে আমার বাড়িতে বেড়াইতে আনতাছি, তোরে তো দেখা কর কথা বলছি, তুর পাহাড়ে উঠাইয়া আমার নবীরে আমার বাড়িতে আনতাছি। আমার বাড়িতে আনতে যাইয়া যতগুলা ফরমালিটি দরকার, যত কোয়ালিটির দরকার, সব আমি প্রস্তুত নিয়েছি। মুসা পয়গম্বর বলে, আল্লাহ কোন তোমার নবী কোথায়? আমার আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। কথাটা কার? হে মুসা, আমার নবী রে
এখন গোসল করাইতেছে, সিনা চাক করবে, ওপেন হার্ট সার্জারি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তারপরে জান্নাতের পোশাক পরাবে, তারপরে বুড়াকে উঠে একটা টান মারবে, তারপরে তো শ্বশুর বাড়ির বারান্দায় যাবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতের তাফসীর করলে দেখেন বানানো কথা, আমি বলি না। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এরপরে তার বাপ ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি নিব, জোরে ওখান থেকে টান দিয়ে নিয়ে যাবে ইউনূস নবী সেই নদীর পারে, ওখান দিয়ে টান দিয়ে নিয়ে যাবে আদম নবীর যেখানে আমি জমিনে ফেলাইছিলাম ওই জায়গায়, ওইখান থেকে একটা টান দিয়ে নিয়ে যাবে তোর শ্বশুর বাড়ি যেখানে তুই ছাগল চড়াইতি, এরপরে নিয়ে যাবে একটা টান দিয়া আযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালামের ওই ঘরে যেখানে 18 বছর কিরাই পড়েছিল ওই ঘরে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। ওইখানে নবীর দুই রাকাত নামাজ পড়াবো, এরপরে একটা টান দিয়ে আমার নবীরে নিয়ে আসবে মদিনায়, জোরে জোরে। কিন্তু তখন মদিনার নাম মদিনা না, ইয়াসরিব থাকবে, যেখানে নবীরে কবর দিবে ওই জায়গাটা নবীরে দুই রাকাত নামাজ পড়াবো। ওখান থেকে টান দিয়ে এক টানে নিয়ে আসবো ইউসুফ আলাইহিস সালামের বাড়িতে, যেখানে ইউসুফের ভাইরা কুয়ায় ফেলেছিল। ওখান থেকে ওযু করাই আমার নবীর এক টান দিয়ে বাইতুল মুকাদ্দাস জাকারিয়া নবীর বাড়িতে নিয়ে যাব, যেই ঘরে মারিয়াম জন্ম নিয়েছে ওই ঘরে নামাজ পড়াবো। ওখান থেকে একটা টান দিয়া এরপরেরটা পরে তুই দেখতে পাবি। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলি, 9:30 উঠছি, 11টা বাজে। লিল্লাহে তাকবীর। কই না তুমি কি চুক্তি লইছো? নিমে জমিনের মালিককে ওয়াজ আমি করব, শর্ত একটা, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে। একটা কথাও কোরআন হাদিস ছাড়া বলি নাই। লিল্লাহে তাকবীর।